আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে অবশ্যই আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, আমি ইতিমধ্যে দেখেছি, যেখানে প্রসঙ্গ ছিল আপনি দেশবাসীর কাছে আহ্বান করেছেন যে ছেলে মেয়েদেরকে ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি কোনো ভিডিওর কথা বলেছি, কিন্তু আজকে আপনার কাছে অন্যরকম একটা প্রশ্ন করব। জি, বুঝতে পারছি ভাইয়া। আমি বলেছিলাম আপনার ছেলে মেয়েদেরকে ইসলামী ছাত্র শিবিরে দিলে আপনার ছেলে মেয়ে চাঁদাবাজ হবে না, আপনার ছেলে মেয়ে ধর্ষক হবে না, আপনার ছেলে মেয়ে গুন্ডামি করবে না, আপনার ছেলে মেয়ে ইফটিজিং করবে না। আমার ওই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। জি, আজকে বলতে চাচ্ছি 2026 সালের যে নির্বাচন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আপনি কি মনে করেন এই নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনার মনে হয়? আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তি এবং নির্বাচন কমিশনের কিছু ব্যক্তির কার্যকলাপে আমরা সাধারণ মানুষ চিন্তিত, এবং একটি নির্দিষ্ট দলের ব্যক্তিদের কার্যকলাপেও আমরা চিন্তিত। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচন সুশৃঙ্খল এবং সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। আমরা খুবই চিন্তিত। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই নির্বাচনে কোনো মহল যদি ভোট কারচুপি করার চিন্তা ভাবনা করে থাকেন, আমরা জনগণ কিন্তু মুখে আঙুল দিয়ে বসে থাকবো না, এবং ছাত্র জনতা কিন্তু ঘরে বসে থাকবে না। কথাটা সবাই মনে রাখবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিবাদী কণ্ঠ শুনে খুবই ভালো লাগলো, এবং আমি খুবই গর্বিত আমি বাংলাদেশের একজন প্রতিবাদী কণ্ঠ পেয়েছি। আমার এই কথাগুলো বলার ছিল, আপনাকে পেয়ে বলা হলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।